হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ, দরুদে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, প্রেরণায় উহুদ আমার, বেদনায় মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ, দরুদে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মোহাম্মদ, প্রেরণায় উহুদ আমার, বেদনায় মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুটি আরাম কখনো আল্লাহ একত্রিত করবেন না। লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, দুটি নিরাপত্তা একত্রিত হবে না, দুটি ভয় একত্রিত হবে না। কেউ দুনিয়াতে আল্লাহকে ভয় করে, তাগুতকে অস্বীকার করলো, তাগুতের অত্যাচার সহ্য করলো, কুফরিকে অত্যাচার, কুফরির অত্যাচার সহ্য করলো,
বুশের বাচ্চা বুশ শয়তানের অত্যাচার সহ্য করলো, সারা দুনিয়ার তাগুতের অত্যাচার নিজের মাথায় তুলে নিল। আল্লাহ বলছেন মৃত্যুর পরে আমার সব নিরাপত্তা দিয়ে আমি তার ভয় দূর করে দেব। আবার দুনিয়াতে কেউ প্রচন্ড নিরাপত্তায় থাকলো, যেদিকেই যায় সবাই তাকে সালাম দেয়, যেদিকে যায় তার নিরাপত্তার কোনো অভাব নাই। আল্লাহ বলছেন মৃত্যুর পরে তাকে এমন ভয় আমি দেব, সব নিরাপত্তা চিরতরে তার নষ্ট হয়ে যাবে। আমরা আখিরাতের নিরাপত্তা চাই, আপনারা চান কি না? সবাই চান? দেখি কে কে চান না, হাত তোলেন। কথা বুঝবেন, আমি বলছি কে কে চান না, হাত উঠায় বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের কথা বলেছেন, আমরা 5টা কাজ করব। রাজি আছেন আপনারা সবাই? 5টা জিনিস হুজুর করতে বলেছেন সবকিছুর শুরুতে, ওয়াল জামাআ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই 5টা করার পরে হুজুর বলেছেন ওমান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন খালা রুকবাতাল ইসলামি আন উনুকিহি। যে ইসলামের এই 5টা গণ্ডি থেকে এক বিঘত বেরিয়ে যায়, তার গলা থেকে ইসলামের রশি আল্লাহ খুলে ফেলেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? অবস্থা হয়েছে এরকম, এক ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, ওর আব্বা বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, মনের আবেগে বললে আল্লাহ কবুল করবেন, কিন্তু আপনি ইসলামের ভিতরে থাকতে পারলেন না, এটার জন্য কি সুবহানাল্লাহ? এটার জন্য কি নাউজুবিল্লাহ? এটার জন্য কি নাউজুবিল্লাহ? আমরা যেন এটা বলতে পারি, তবে আপনার মনের আবেগটা আল্লাহ পূরণ করবেন। আল্লাহ কি দেখেন? কি দেখেন? সুন্দর চেহারা দেখেন না, সুন্দর শরীর দেখেন না, আমল দেখেন আর অন্তর দেখেন। অন্তরে যেটা আছে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। এখানে লেখছে একটু সামনে এসে, কোথায় বসবে দিদি? কোথায়? বাইরে তো জায়গা নেই, একটু যদি ফাঁক থাকে ফাঁক জায়গা দিয়ে দিবেন। আসলে ছোট্ট জায়গা হয়ে গেছে। এই বিশালডাঙ্গা কি এটা? গোসাইলডাঙ্গা ফকিরহাটটাই আমার মনে আছে, কারণ আমরা ফকির সব। দেনের মালিককে আমরা সব কার ফকির? আল্লাহর ফকির। কোনো মানুষের কাছে আমরা কিছুই চাই না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওয়ারিস সওদাগর নিশ্চয়ই এখন তিনি নেই, আর তিনি মারা গেছেন। আল্লাহ তেনাকে মাফ করে দিক, আমরা বলি আমিন। 300 বছর আগে, সুবহানাল্লাহি বিহামদিহি, 300 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে যা আমল তিনি তাওহীদের জন্য করেছেন, কোরআনের জন্য, আল্লাহ তার যা দান করুক। এখানে অনেক কিছু আপনার নামের আগে লাগান, এগুলি আমি পছন্দ করি না। বিশেষণের খুব বেশি দরকার নাই। সাইয়্যিদুল আম্বিয়া নিজে বলতেন, যখন আমার নাম তোমরা বলবা, আমার নামের শেষে আবদুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। কারণ আবদুহু ওয়া রাসূলুহু যোগ না করার কারণে খ্রিস্টান দুনিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে নিয়েছে। খবরদার, তোমরা যখন আমার প্রশংসা করবা, আমার নামের পিছনে আব্দুন শব্দটি যোগ করে দিও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথম যখন আমার পরিচয় দিয়েছেন, আব্দুন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় আল্লাহ কোরআনে দান করেছেন। প্রথম নাম নেন নাই কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহর। আমরা গোলাম কার? আল্লাহ। গোলাম মুহাম্মদ নামটা রাখা ভুল। একজন সাহাবীর নামও গোলাম মুহাম্মদ পাবেন না, একজন সাহাবীর নামও গোলাম মুহাম্মদ নাই, একজন না সাহাবীর নামও গোলাম নবী নাই। কারণ আমরা সব কার গোলাম? আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন গোলাম। সুবহানাল্লাহ বলে। নামাজে 5 ওয়াক্ত নামাজে তাশাহুদে বসে গোলাম বলে কিনা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। প্রথম বলে মুহাম্মদ, তারপরে পরিচয়টা কি? আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আবদুনের পরিচয় আল্লাহর কাছে বড় না ছোট? আমরা আল্লাহর গোলাম যেন হতে পারি, আল্লাহ কবুল করুক।
এখানে অনেকের আলোচনার নাম এসেছে, অনেক কথা বলেছেন অনেকেই। বিশেষ করে আমার আগেই অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া সাহেব তিনি আলোচনা করেছেন, কোরআনের যে আলোচনা তিনি করেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা আজিজুল হক জিহাদি চলে গেছেন নাকি? চলে গেছেন। জিহাদি, জিহাদি এই শব্দটা শুধু আমাদের উপমহাদেশে আমরা পাই, দুনিয়ার কোথাও। আমি এই গত পরশুদিন রাতে 3টা দেশ সফর করে বাংলাদেশে ঢুকছি। কোরিয়াতে ছিলাম দীর্ঘদিন মানে 1 সপ্তাহ, তো অনেক বড় সময়। কোরিয়ার সেন্ট্রাল মস্ক যেটা সিউলে, সেখানে জুমার নামাজ পড়ানোর সুযোগ হয়েছে আমার গত সপ্তাহের আগের সপ্তাহ। মালয়েশিয়াতে ছিলাম লাস্ট প্রোগ্রাম 2 দিন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে, আরও মালয়েশিয়া শহরের বিভিন্ন জায়গাতে। তো জিহাদি লকবটি আমি দুনিয়ার আর কোথাও দেখিনি। আমাদের দেশে হয় অন্য কেউ লাগায়, নইলে হুজুরা নিজেরা অনেক সময় লাগা দেয়। আমি রংপুরে গিয়ে একজন পেলাম, বগুড়াতে একজন পেলাম জেহাদি। বললাম উনি জেহাদি কেন? বললো যে উনি কথা বলতে বলতে টেবিলের উপরে উঠে যায়। এইটা কিরকম জেহাদি? জেহাদি লকব, বিপ্লবী লকব, জঙ্গি, এসব লকব যেন আমরা না লাগাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নামের পিছনে এরকম কোনো লকব, বলেন এরকম কোনো লকব যেটা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নাই, ওটার মধ্যে কোনো বরকত আছে বলে আমি বিশ্বাস করি না। কোনো বরকত থাকতে পারে না। বরকত যদি থাকতো সাহাবায়ে কেরাম নামের পিছনে এগুলো লাগাতেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জায়গা সালমান ফার্সি পরিচয়ের জন্য জায়গার নামটা ব্যবহৃত হয়েছে কি হয় নাই? পরিচয়ের জন্য হতে পারে, সেটা ডিফারেন্ট কথা। তবে যিনি আব্দুল আজিজুল হক ভাইকে আমি পরামর্শ দেব, আপনারা পৌঁছিয়ে দিবেন এই শব্দটি যেন চেঞ্জ করে ওনার এলাকার নাম দিতে পারেন পরিচয়ের জন্য। উনি আলোচনা করেছেন খুব সম্ভব মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কোরআন থেকে যিনি বলেন তিনি ভালো বলেন, ঠিক কিনা বলেন? কোরআন যদি থাকে তার আলোচনায়, বিশ্বনবীর হাদিস যদি থাকে, তিনি হক কথা বলেছেন। আর যদি এই দুটার বাহিরের কিছু থাকে তাহলে তার কথা আমরা মানতে রাজি নই। বাংলাদেশের যে কোনো একজন আমার মাহফিলের আগে তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলিতে আল্লাহর আরশ পবিত্র হয়ে গেছে। আমি বললাম কথাটি শিরক হয়েছে, কথাটি কুফরি হয়েছে। আল্লাহর আরশ এমনিই পবিত্র, ঠিক কিনা বলেন? আপনি এই কথাটি আর বলবেন না। তিনি বললেন যে না, আমি রাসূলের মর্যাদা বাড়ালাম। আমি বললাম বিশ্বনবীর মর্যাদা সবচেয়ে বড় করেছেন কে? আল্লাহ নিজে বিশ্বনবীর মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে সুবহান আল্লাহ বলে শুরু করলেন। সাধারণভাবে দুনিয়ার কোনো বড় জিনিস দেখলে আমরা সুবহান আল্লাহ বলি, বড় কিছুর আগে আমরা সুবহান আল্লাহ বলি। বিশ্বনবীর মেরাজকে এত বড় করে আল্লাহ উপস্থাপন করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দটির জন্য শরীরেরও দরকার, মনেরও দরকার, মানসিক শারীরিক সবকিছুর দরকার। সুবহানাল্লাহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় ব্যবহার করেছেন। 5টি সূরার আগে আল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার করেছেন। কয়টি সূরা বলেন? 5টি সূরা। এই 5টি সূরাকে বিশ্বনবী নাম দিয়েছেন সূরাতুল মুসাব্বিহাত। এই 5টি সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে রাতের বেলায় অধিকাংশ সময় এই 5টি সূরা হুজুর তেলাওয়াত করতেন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই 5টি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ কারা কারা করে, কি অবস্থা করে তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা সফরের মধ্যে আল্লাহ বর্ণনা দিতে গিয়ে বলছেন সাবহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ করে কার? তাসবিহ মানে হলো মহাপবিত্রতা বর্ণনা করে কার? আল্লাহ ছাড়া আর কেউ মহাপবিত্র হতে পারে না। পার্লামেন্ট কখনো মহাপবিত্র হতে পারে না। যেই পার্লামেন্টে মানুষের আইন চলে ওই পার্লামেন্টে আমরা লাথি মারি, ঠিক কিনা বলেন? পার্লামেন্টে আইন চলতে হবে কার?
আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিককে? আল্লাহ বলেছেন যেহেতু মালিক আমি, আইনটা চলবে কার? যেমন এই মাইকের মালিক হলো মাইকের যিনি মালিক, যিনি ডেকোরেটরের মালিক, মাইক, তিনি মাইককে যেভাবে ঘুরান মাইক ওইভাবে হতে বাধ্য কিনা? এই যে এতক্ষণ আগে উপরে ছিল, আবার এটার ঘুরা দিয়ে আমার মুখের সামনে এনে দিছে, আবার কিছুক্ষণ পরে কান দুইটা খুলে নিয়ে ব্যাগের ভিতরে ভরবে, ভরবে কিনা বলে? তার মানে হলো এটা তুমি আমার, হোয়াটএভার আই ডু ইউ হ্যাভ টু অবে ইট, আমি যা করি তা তোমাকে শুনতে হবে। আমরা গোলাম কার? পার্লামেন্টে গোলামি চলে কার? খুব পেঁচ লাগায় ফেলছেন আপনারা। পার্লামেন্টে গোলামি চলে কার? প্রথমে তো এমনি সেজদা দিয়ে ঢুকতে হতো, এখন সেজদা বন্ধ হয়েছে। মহাপবিত্র পার্লামেন্ট শব্দটি ভুল। মহাপবিত্র আল্লাহর কোরআন, মহাপবিত্র সত্তাকে। 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বিনয়ের যে জায়গা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সবচেয়ে বেশি কাঁদতেন, সমস্ত নবীরা যেই জায়গায় সবচেয়ে বেশি কাঁদতেন, কান্নার শব্দ প্রথম একটাই, সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কেঁদেছেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় যখন তোমরা যাও আল্লাহর মধ্যে তোমাদের মধ্যে কোনো পর্দা থাকে না। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আর সিজদায় গিয়ে বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে সব কিছু আল্লাহর কাছে আমরা দেই কি দেই না? হাত আছে না নাই? কপাল আছে না নাই? মুখ আছে না নাই? পাও আছে না নাই? প্রথমে তো দাঁড়িয়ে বললাম আল্লাহ আপনি বড়, আপনি পবিত্র, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, দাঁড়িয়ে বললাম। আল্লাহ বললেন না, হলো না, এবার কপালটা নত করে দাও। এবার কপালটা নত করে দিলাম। আল্লাহ বললেন এবার কি পড়বি? আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানেও সুবহানা আছে না নাই? এরপরে আল্লাহ বললেন গোলাম এই তো দাঁড়ালি, কোমরটা ব্যাকা করে কপালটা আমাকে দিলে, এইবার মাটিতে সেজদা দে, সব মাটিতে মিলিয়ে দে, কারণ এই মাটি না হয় তোর বিরুদ্ধে শিকায়াত করবে। এই মাটিকে সাক্ষী রাখ, এই মাটি থেকে তোকে বানিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানালাম, এই মাটিতে আবার কবরস্থ করে দেব, এই মাটি থেকে আবার কিয়ামতের জন্য তুলে নেব। এখন এই মাটিতে কপাল রাখো, নাক রাখো, এবার বলো আমাকে কি বলে তুমি ডাকবা? আমরা সাথে সাথে বলি সুবহানা রাব্বি আল্লাহ, সুবহানা রাব্বি। এই সুবহানা শব্দ দিয়ে মেরাজের বর্ণনা শুরু। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবীতে যতগুলো কাজ আছে সবচেয়ে বড় যেই কাজটা কোরআনের মধ্যে সংগঠিত হয়েছে সেটার নাম কি? কোন ঘটনার আগে কিন্তু সুবহানা আসে নাই, এসেছে বলেন? কোন ঘটনা বর্ণনার আগে সুবহানা আসে নাই, একমাত্র সুবহানা ব্যবহৃত হয়েছে মেরাজের আগে। তার মানে হলো সিজদা হলো আল্লাহর সবচেয়ে প্রিয়, সেই সিজদাতে আমরা পড়ি সুবহানা। আর সিজদাটাও পেয়েছি কোথায়? কোথায় বলেন? মেরাজে। তার মানে এই সিজদা আমরা দুনিয়াতে পাইনি, পেয়েছি কোথায়? যাকাত পেয়েছি দুনিয়ায়, রোজা পেয়েছি দুনিয়ায়, হজ পেলাম দুনিয়ায়, কালেমা পেলাম দুনিয়ায়, কিন্তু 5 ওয়াক্ত যে সিজদা আল্লাহকে করি সেটা আরশের মধ্যে আল্লাহ দিয়েছেন, আরশে নিয়ে দিয়েছেন। আর বলেছেন গোলাম এটার চেয়ে দামি জিনিস আমার কাছে আর কিচ্ছু নাই। সুবহান, সুবহানাল্লাহ বলেন। আরশে ডেকে নিয়ে বলছেন ও নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আগে থেকেই সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে সুন্দর করে বরাদ্দ করে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, মূসা আলাইহিস সালাম পরামর্শ দিয়েছেন, কারণ পরামর্শ ভিত্তিক যদি কাজ করি খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম এসেছেন, মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন। কোন আসমানে ছিলেন তিনি? কোন আসমানে? দেখেন মেরাজের
রাস্তার বর্ণনা আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু 14টি দফা আমাদের কাছে পরিচিত নয়। আচ্ছা বলেন তো, আমি ঢাকা থেকে আসলাম, প্রথম ধরেন নাইট বিফোর ইয়েস্টারডে প্রথম রওনা হলাম মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে। সেখান থেকে আসলাম কুয়ালালামপুর থেকে ব্যাগ নিয়ে আসলাম এয়ারপোর্ট থেকে বিমানের অনেকগুলো ধাপ পার হয়ে ঢুকলাম বিমানে। এরপরে আসলাম ওই যে ভারতের উপর দিয়ে, তারপরে বার্মার উপর দিয়ে ঘুরে ঘুরে বাংলাদেশ। বিরাট সফরের বর্ণনা দিলাম, কিন্তু কেন আসলাম এটা যদি না বলি, সফরের বর্ণনার কি কোনো দাম আছে? বিশ্বনবীর সবকিছুই বরকতপূর্ণ, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সারা জীবন সফরের বর্ণনা শুনলাম, আসলে হুজুর মেরাজে কি এনেছিলেন সেটা যদি না জানি, হুজুর কি উম্মত বলে পরিচয় দিবেন? আপনি যদি বলেন হুজুর আপনি মেরাজে বোরাকের পিছনে চলেছিলেন, সেই বোরাক আমরা কাগজে বানায়া ঘরের মধ্যে সুন্দর করে লটকায়া রাখতাম, মহিলার চেহারা, ঘোড়ার পাও, পাখির ডানা আছে না নাই, নিচে দিয়ে লেখে হাদা বোরাকুন নবী সাল্লাল্লাহু। আমিও কত এটাকে চুবা দিছি ছোটকালে, যখন ওই যে 4-5 বছরের শিশু বাজারে দেখতাম, হায় রে বোরাকের ছবি, বুড়ারা কইতো দে দে সুমা দে, ওই যে বোরাক। পরে হাদিস পড়ে দেখি এই বোরাকের সাথে ওই বোরাকের কোনো সম্পর্ক। সোয়াবের নিয়ে যদি কেউ এই বোরাক কারো ঘরে টাঙায় রাখে, সোয়াব হবে না গুনাহ? সগীরা না কবিরা? কবিরা গুনাহ হবে দুই কারণে। একটা হলো হাদিসে বোরাকের যেই বর্ণনা আসছে সেই বোরাককে বিকৃত করা হয়েছে, ঠিক কিনা বলেন? আর মহিলার ছবি তো ঘরে রাখা খুব সোয়াব না। তবে খালেদা জিয়ার ছবি রাখলে কোনো গুনাহ নেই। আমার দেশ ধ্বংস হয়ে গেছে ছবি দিয়ে। ছবির সংস্কৃতি একটা মহামারী আকার ধারণ করেছে, যেটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকা উচিত ছিল না। ছবি, কুকুর আর ছবিকে হুজুর একসাথে মিলিয়েছেন। বুখারীর হাদিসে হুজুর বলছেন, লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়া তাসাবির, ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকে না যেখানে কুত্তা আর ছবি আছে। তার মানে কুত্তার যে ওজন, ছবিরও সেই ওজন। এই ছবি বাংলাদেশের প্রতি পরতে পরতে আছে না নাই? আল্লাহ আমাদেরকে ছবির সংস্কৃতি থেকে হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। প্রশ্ন আসা শুরু হয়েছে এখনই, এটা চমৎকার একটি প্রশ্ন, এটা আমি বলবো ইনশাল্লাহ পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় অথবা আসার সময় বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় হাদিস বর্ণনা করেছেন মেরাজের উপর। আমরা ইনশাআল্লাহ বর্ণনার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক। তৌফিকের মালিক কে? আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব না, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবীর জীবনী এটা হলো একটা বিশাল সমুদ্র, এটার পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, খুলুকুন আযীম, এত বিশাল যেটা ফিতা দিয়ে মাপা সম্ভব, যেটা গভীরতা মাপা সম্ভব, বরং খেই হারিয়ে ফেলতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, সারা রাত আলোচনা করলেও ওই বিষয় আপনি শেষ করতে পারবেন না। এত বিশাল জীবন আল্লাহ দান করেছেন, একটা ছোট্ট আমল আপনি চেষ্টা করেন সারা জীবন করতে পারবেন না। একটা ছোট্ট আমল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে মানুষকে সালাম দিতেন। কেউ হুজুরকে জীবনে সালাম দিতে পারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর হুজুরের ঘরে খেদমত করেছেন হুজুরের। তিনি বলেছেন 10 বছরে একটিবারও আমি হুজুরকে আগে সালাম দিতে পারি নাই। আমি কতবার দরজার আড়ালে লুকিয়েছিলাম, বিশ্বনবীকে দেখলেই আমি সালাম দিয়ে দেব, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার নিচে লুকিয়ে থাকা অবস্থায় আমি বের হওয়ার আগে আমি আনাস গোলাপকে হুজুর সালাম দিয়েছে। এমন কোন জায়গা নাই যেখানে বিশ্বনবী আগে সালাম দেন নাই। তবে মেরাজে হুজুর আগে সালাম দিতে পারেন নাই, সালাম দিয়েছেন কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজের আলোচনা আমরা করব, তার আগে আমি একটু জানতে চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে তাগুত বিরোধী আন্দোলন করেছেন, শিরক বিরোধী আন্দোলন করেছেন, সেই আন্দোলনে আমরা শামিল হব। রাজি আছেন? এই চট্টগ্রামটা হলো আল্লাহর ওলিরা এসেছেন অনেক, এখানে আসছেন কি আসেন নাই? আর সেই চট্টগ্রামে এখন প্রতি রাতে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না? গত রাতেও 12টা 15 মিনিট থেকে 15 মিনিট 37 সেকেন্ড থেকে 12টা 16 মিনিট পর্যন্ত মারাত্মক স্কেলে এখানে ভূমিকম্প হয়েছে। আজকের পত্রিকার রিপোর্ট। কেন হচ্ছে এটা? যেই জমিনের মধ্যে শিরক বেশি হয়, বেদাত বেশি হয়, সেই জমিন আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা তাগুত উৎখাত, শিরক বিরোধী যত কার্যক্রম আছে সবটাই করব যেভাবে করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই তাগুত বিরোধী, শিরক বিরোধী আন্দোলন করতে কে কে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহর দেখা। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি 2জন এখানে আলোচকের নাম বলা হয়নি। ভণ্ড নেতা আছে না নাই? ভণ্ড পীরগুলো তো মানুষের আকীদা খায়, আর ভণ্ড নেতাগুলো দেশের সম্পদ খায়। বাংলাদেশের মতো এত সম্পদশালী দেশ পৃথিবীতে একটিও। যদ্দুর সাগর আছে তদ্দুরই স্বর্ণ। তদ্দুর কি? পানি বেঁধে রাখলে মাছ। এই নিয়ামত দুনিয়ার কোথাও নাই। সমস্ত সাগরের তলাটি তেল এবং গ্যাসের খনিতে ভরপুর, কিন্তু আমরা পেয়েছি চোরের খনি। কি পেয়েছি? চোরের খনি। কোরিয়া আজ থেকে 30 বছর আগে আমাদের যে স্বাধীনতা, একই সাথে কাছাকাছি সময় 40 বছর আগে কোরিয়া স্বাধীন হয়। সেই কোরিয়াতে আজকে যদি আপনি যান, আমার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। আমি ইউরোপের অনেকগুলো দেশ দেখেছি, ইউরোপের দেশগুলোকে কোরিয়া নেমে মনে হয়েছে পায়খানা। এত ডেভেলপ হয়েছে তারা মাত্র 40 বছরের সময়। কেন? বিধর্মী, কোরআন মানে না, হাদিস মানে না ঠিক, কিন্তু জনগণের একটা পয়সাও কোনো নেতা চুরি করে না। আমাদের দেশে যদি কোনো সৎ শাসক আসতো, বাংলাদেশের প্রতিটি জমি সারা পৃথিবীর সব জমির চেয়ে দামি জমিন হতো। এত উর্বর জমিন দুনিয়ার কোথাও। যে কোনো জায়গায় ফসল ফেলে রাখলে হয় কি হয় না? যে কোনো জায়গায় ফসল হয়, যে কোনো জায়গায় মাছ পাওয়া যায়, যে কোনো জায়গায় খনিজ সম্পদ আছে, কিন্তু চোর ডাকাতের কারণে কিছুই হওয়া সম্ভব। সেজন্য যেগুলো তাগুত, এগুলো এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেই যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, শিরক মুক্ত একটি জীবন গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন। 14টি জিনিস বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। কয়টি বলেন? আরো জোরে বলেন কয়টি? প্রথম জিনিস আল্লাহ বললেন ওয়াকাদা, পড়েন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত কার? আল্লাহ। রবের সিদ্ধান্ত, রব সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কোন তাগুতের আমরা গোলামি করব। কার? আল্লাহ। সব নবী কার গোলামি করেছেন? আল্লাহ। নামাজে, সমাজে, পার্লামেন্টে, স্কুলে, কলেজে, কোর্টে, কাচারিতে আইন মানতে হবে কার? আল্লাহ। সকল নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, শুনো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করলেন, তাগুতকেও মানলেন, ইবাদত কবুল হবে? আল্লাহর ইবাদতের সাথে তাগুতকে অস্বীকার করতে হবে। হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। এই হুকুমটা করে আল্লাহ বলছেন, শুনো, 2 নম্বরে কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সবচেয়ে সুন্দর ব্যবহার করবা, ইহসানের ব্যবহার করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মা হুয়াল ইহসান? ইহসানটা কি? জিবরাইল আমিন বলেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করবেন
যেন আপনি আল্লাহকে দেখছেন। আল্লাহকে আপনি না দেখলেও সব সময় আপনাকে দেখেন কে? কে দেখেন? আর যারা বললেন না তাদেরকে বোধহয় দেখেন না। একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সব সময় যিনি আমাদেরকে দেখছেন তিনার নাম এই আল্লাহ। বললেন পিতামাতার ব্যাপারে, এত বিস্তারিত কোনো মানুষের ব্যাপারে বলেন নাই। কেন পিতামাতার ব্যাপারে এত বললেন? ছেলে পড়ে আছে বিদেশে, কোরিয়াতে পড়ে আছে ছেলে, চট্টগ্রামের অনেক ছেলে আছে না নাই? পড়ে আছে ইংল্যান্ডে। ঈদের দিন মা ঘরে, সমস্ত ঘরের মধ্যে মেহমান ভর্তি, সবাই খাওয়ার খাচ্ছে, আনন্দ করছে। ঘরের এক কোনায় গিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পিতার মুখে খাবার উঠছে না, বারান্দায় যায়, আবার ঘরে ঢুকে মেহমানরা বলে আপনি কিছু নিচ্ছেন না কেন? বলছে আপনারা নেন, আমার ভালো লাগছে না। হাজার বলেও মাকে খাওয়ানো যায় না, কারণ মায়ের চেহারার মধ্যে ওই সন্তানের চেহারাটা ভেসে আছে। ওই যে শিশু পড়ে আছে কোরিয়ায়, দুনিয়ার কেউ না জানলেও মা কুড়ে কুড়ে শিশুর জন্য কাঁদছে। এই মা শিশুকে যখন পেটে ধারণ করলেন, শিশু যখন পেটে আসলো, মায়ের খাওয়ার বন্ধ হয়ে গেল। শিশু আস্তে আস্তে পেটের মধ্যে বড় হচ্ছে। গভীর রজনী, সারা দুনিয়া ঘুমিয়ে আছে, সন্তান পেটের মধ্যে লাথি মারলো। এবার মা শীতের সময় একটা একটা করে কম্বল, একটা একটা করে লেপ সরায় আর বের হয়। সারাটি রাত ঘরের মধ্যে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, কখনো বসে কখনো দাঁড়ায়। চোখের পানিতে মা বুক ভাসায়। আর আল্লাহ ঘোষণা করে দেন, ও আমার বান্দি, এই যে সন্তানকে পেটে নিয়ে সারা রাত কষ্ট করেছো, নফল নামাজ কবুল হলে যেই সওয়াব, সারা রাত তোমার আমল নামায় নফল নামাজের সওয়াব লিখে দিলাম। সকালবেলায় ফজরের সময় সবাই নাস্তা খায়, মাও নাস্তা খাওয়ার জন্য বসে পড়লেন। 2 লোকমা মা মুখে দিলেন, সন্তান আবার পেটে লাথি দিল। খাবার আর ভিতরের দিকে যাচ্ছে না। আস্তে করে প্লেটটা ঠেলে ধুয়ে মা চোখের পানি ছেড়ে উঠে গেলেন। এই যে খাবারটা নষ্ট হয়ে গেল, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, নফল রোজা রাখলে যত সওয়াব হতো, যতদিন সন্তান পেটে থাকে এত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। এই মায়ের মর্যাদা যেমন বেশি, অপমানও তেমন বেশি। 5 বার মায়ের কথা বলে, 6 বার আল্লাহর হাবিব বাপের কথা বলেছেন। আদাবুল মুফরাদের বর্ণনায় 5 বার মায়ের কথা বলেছেন। কারণ মায়ের মতো কষ্ট সারা দুনিয়ার পুরুষের কষ্ট এক করলেও মায়ের একদিনের কষ্টের সমান হয় না। একজন সাহাবী ইয়েমেন থেকে নিজের প্যারালাইজড মাকে ঘাড়ে করে এনে তাওয়াফ করালেন, কাবা ঘর জিয়ারত করালেন। সব কাজ শেষে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি কিনা? হুজুর বললেন, তুমি তোমার মায়ের কোনো হক আদায় করতে পারো না, কোনো হক মায়ের আদায় করতে পারো নাই। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবী, হুজুর খেদমত করব কার মায়ের? খেদমত করব কার মায়ের? খেদমত করব কার মায়ের? 4th বার হুজুর পিতার কথা বলেছেন। তার মানে হলো 3টি জায়গায় মা বেশি কষ্ট করেছে। আরশের মালিক আল্লাহ মায়ের কথা আগে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। পিতামাতা 2 জনের ব্যাপারে ওসিয়ত করে আল্লাহ বলছেন, 2 জনের ব্যাপারেই তোমাদেরকে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাকে পেটে ধারণ করেছে। সেই মায়ের জাতিকে যারা আজকে বিপদদিগী করেছে, তাদেরকে আল্লাহ বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাত করে দিক। বলেন আমিন। ক্ষমতায় যে মহিলাটা বসে আছে, আমি অসংখ্যবার আমার টিভির আলোচনাতেও বলেছি, আপনি সরে যান। পুরুষ, তার ছেলে পুরুষ আছে, তাকে দাও। মহিলা ক্ষমতায় থাকলে আল্লাহর রহমত আসতে পারে না, অসম্ভব। তবে বাংলাদেশে পীর নামক কিছু শয়তান আছে। গত সময়গুলোতে মুশরিকদের সাথে আতাত করে কিছু ফায়দা নতুন নতুন ময়দানে লুটতে চায়। এরকম কিছু পীর নামের শয়তানও বাংলাদেশে আছে না নাই? সাইদি সাহেবকে তো আপনারা সবাই চিনেন, কথা বলেন না কেন? ওনার এলাকায় গিয়ে
16টি প্রোগ্রাম করে ওই পীর বলেছে সাইদি সাহেবকে যে ভোট দিবে তার বউ, পুদ্দা, স্ত্রী, জামাই সব তালাক হয়ে যাবে। 60% হিন্দু, 60% হিন্দুর এলাকায় গিয়ে এই ওয়াজ করেছে। ভোট যে সিস্টেমে এখন হচ্ছে এটা ইসলামিক সিস্টেম নয়। আব্রাহাম লিঙ্কনের মতো একটা শয়তান যে গণতন্ত্র দিয়েছে আমরা সেটাকে লাথি মারি, ঠিক কিনা বলেন? গণতন্ত্র যেটা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সেটার জন্য আমাদেরকে কবুল করুক। গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা শিরক। বরং গভর্নমেন্ট নিযুক্ত হবে কার ইশারায়? ক্ষমতায় আনেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের সাথেই পিতামাতার ইহসান। ইহসান কিভাবে করবেন শিখিয়ে দিতে হবে কে? কে শিখাবেন বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। দেখেন ইহসান কিভাবে করবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। চারটা কথা বললেন ইহসানের। কয়টা কথা? চারটা কথা আল্লাহ ইহসানের ব্যাপারে বললেন। আল্লাহ বলছেন শুনো, যদি দুইজন অথবা একজন অথবা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তাহলে কি করবা শোনো। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। উফ শব্দটি পিতামাতার মুখে আসে, এরকম আচরণ করো না। আবার পিতামাতার খেদমত করতে গিয়ে নিজেও কখনো উফ বলো না। সুবহানাল্লাহ। নিজে উফ বলো না, কারণ তোমাকে হাজারবার কোলে নিয়েছেন, তোমার পিতামাতা কখনো উফ বলে নাই। তুমি একটি বাতির দিকে তাকিয়ে বলছো আব্বু এটা কি? বাবা বলে দিয়েছে এটা বাতি। আবার জিজ্ঞেস করেছো আব্বা এটা কি? এটা বাতি। আবার জিজ্ঞেস করেছো এটা কি? বাতি। বারবার মুখে শত আদর দিয়ে তোমাকে চুম্বন দিয়েছে, তোমাকে জড়িয়ে ধরে বলেছে বাবা এটা বাতি, তুমি কি বুঝো না? সেই পিতার জন্য বলছে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কোনো কাজ নিষেধ করো না। আদাবুল মুফরাদ ইমাম বুখারী বলছেন যদি পিতামাতা সারা দুনিয়াও ছেড়ে দিতে বলে তাও পিতামাতাকে না করে দিও না। পিতা যদি তোমার বিবিকেও ছেড়ে দিতে বলে তাও না করো না। শিখিয়েছেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস এসেছে সাইয়েদনা ইব্রাহিম নিজের ইসমাঈলকে দেখতে গেলেন, তিনি ঘরে নেই, ফয়সালাটা কার? আল্লাহ। বিবিকে গিয়ে বাহির থেকে সালাম দিলেন। বিবি সালামের উত্তর না দিয়ে খুব মেজাজের সাথে কথা বললেন, কোনো আদর আপ্যায়ন করলেন না। আসার সময় বললেন একজন বৃদ্ধ মানুষ এসেছিল অনেক দূর থেকে, আসলে বলে দিও ঘরের চৌকাঠটা যেন বদলিয়ে ফেলে। নবীর কথা বুঝেন নবী। আসার পরে এই ঘটনা বলার পর সাইয়েদনা ইসমাঈল অত্যন্ত সম্মানের সাথে ওনার বিবিকে বিদায় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের বেয়াদবদের মতো ব্যবহার করা নাই। বিবির গায়ের উপর হাত উঠায় এরকম বেয়াদব আছে না নাই? মুখে থাপ্পড় মারে বিশ্বনবী নিষেধ করেছেন, খবরদার। পাষণ্ডের মতো বিবির গায়ে হাত তুলবা না, অকথ্য ভাষায় গালিগালাজ করবা না। আল্লাহ নিষেধ করেছেন। কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন। সুন্দর ব্যবহার করার জন্য বলেছেন। শ্রেষ্ঠ ব্যবহার করবে নিজের আব্বা আম্মার সাথে, তারপরে সুন্দর ব্যবহার সবচেয়ে বেশি করবে নিজের বিবির সাথে। কারণ বিবি যদি সার্টিফিকেট দেয় সারা দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট হয়ে যাবে ওটা আল্লাহর কাছে। বিবি যদি সার্টিফিকেট না দেয় হাজার দুনিয়ার মানুষ বদদান হ্যান আসিল। কন্যা গম আসিল। পাবনার এক ভদ্রলোক আসছিল চট্টগ্রামে, আইসেই বেচারার কপাল খারাপ, প্রথম দিনে পাইছে জানাজা। চিন্তা করলো ফরজে কিফায়া নামাজ ছাড়ি কেমনে। আল্লাহু আকবার। নামাজে খাওয়ানোর আগে এখন ইমাম সাহেব বলছেন বদদান খায়ান আসিল, মানুষে গম আসিল। এখন ওই লোক মানে করতেছে সর্বনাশ, এখানে বোধহয় গমেরও জানাজা হয়। ও পাশের একজনে জিজ্ঞেস করে ভাই এটার ভিতরে কি? কারণ সে তো চট্টগ্রামের ভাষা বুঝে না। ভাষা না বুঝলে যে কি সমস্যা। আপনি বলবেন
একটা সে শুনবে, আরেকটা। এখন বলতেছে এটার ভিতরে মানুষ, কয়তো আপনারা গম আসেন, বলতেছে এটার ভিতরে গম নাকি? কয় না, গম মানে হলো ভালো। গমটা উর্দু শব্দ। কি শব্দ বলেন? উর্দু ফার্সি শব্দ গম। গম থেকে গম। বেগমটা ইসলামিক শব্দ, গিন্নিটা ইসলামিক শব্দ নয়। গিন্নিটা হলো শিরকি শব্দ, হিন্দুদের শব্দ। বউকে গিন্নি হিন্দুরা বলে, কারণ কানের কাছে জ্ঞান 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 করে গিন্নি। আর আমরা বলি বেগম লিতাসকুনু আলাইহা। আল্লাহ বলেছেন বিবিকে দিলাম তোমরা যেন বিবির কাছে প্রশান্তি লাভ করতে পারো। আলহামদুলিল্লাহ। বেগম, যে গম মুক্ত করে দেয়, তিনার নাম কি? বেগম। লোকটি কেমন ছিল? গম ছিল। আলহামদুলিল্লাহ বলে, ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল। এখন আপনি সার্টিফিকেট দিলেন, কিন্তু এরকম সার্টিফিকেট হুজুর কখনো চেয়ে নেন নেই। সার্টিফিকেটটা যেটা, এই হাদিসটা, সার্টিফিকেটের ব্যাপারে যে হাদিসটা এসেছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে, বারান্দায় কয়েকজন সাহাবী বসা রাদিয়াল্লাহু আনহু। একটা লাশ সামনে দিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লাশটা কার? জিজ্ঞেস করলেন কে? সাহাবায়ে কেরাম। লোকটার নাম বলা হলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন খুব ভালো ছিল, খুব। হুজুর বললেন ওয়াজাবাত, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকটি লাশ। সাহাবায়ে কেরাম বললেন লোকটি কেমন ছিল? ওই মরা মানুষের কেউ বলে নেই লোকটি কেমন ছিল। সাহাবায়ে কেরাম নিজেরাই বললেন লোকটাকে। নাম বলা হলো। সাহাবায়ে কেরাম বললেন লোকটা খুব খারাপ ছিল। হুজুর বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন হুজুর প্রথম ভালো সার্টিফিকেট দিলাম, সেখানে বললেন ওয়াজাবাত। এরপরে বললাম লোকটা খারাপ ছিল, তখনও বললেন ওয়াজাবাত। বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো। সার্টিফিকেট কার? সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কাহার রূপ আল্লাহ যখন ধারণ করবেন, হাদিসের মধ্যে এসেছে এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল পেশ করার সাথে সাথেই আল্লাহর কাহার সেই রাগ অর্ধেক কমে যাবে। সেই সাহাবায়ে কেরাম বলছেন ভালো ছিল। হুজুর বললেন তোমরা ভালো সার্টিফিকেট দিয়েছো, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, মদের ব্যবসা করে, আছে না নাই? আছে। অবশ্যই এখানে নাই। হ্যাঁ ভাইরা, খবরদার, খবরদার। মদের ব্যবসা যারা করে, জিন্দেগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো হালাল রিজিক। ভালো করে বুঝেন, সবচেয়ে বড় ইবাদত কি? হালাল রিজিক। হালাল রিজিক যার ঘরে আছে, সামান্য একটা সেজদা দিলেই কোথায় চলে যায়? আর যার ঘরে হালাল রিজিক নাই, সারা জীবন সেজদা দিলেও তার সেজদা কবুল হওয়া। দ্বিতীয়বারে হুজুর বললেন তোমরা বলেছো খারাপ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। পিতামাতা দুইজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঝিরকি দিয়ে কথা বলো না, উফ শব্দটি বলো না, কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম শব্দ বলো। কি শব্দ? নরম নরম শব্দ বলো। কারীম যাইতুন কারীমিন। কারীম অর্থ ছাগল হয়, ছাগলের চোখ। জায়দের চোখটা ছাগলের চোখের মতো। আবার কারিম মানে হলো নরম নরম কথা। কারিম মানে দয়ালু। কারিম শব্দটির অনেকগুলো অর্থ। এখানে কাওলান কারীমা, কাওলান যখন আগে আছে, কারিমার আগে, তখন হয় নরম শব্দ। কি শব্দ? নরম শব্দ। আবার কারীম হলো হরিণের হরিণ চক্ষু। হরিণ চক্ষুটি হলো সবচেয়ে শান্ত। হরিণের দৃষ্টি আপনারা দেখেছেন না কখনো? সবচেয়ে শীতল দৃষ্টি হরিণের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাওলান কারীম। এটা বলেই ক্ষান্ত করলেন না। প্রথম হলো উফ বলা যাবে না, উফ বলা। দুই নম্বর হলো ঝিরকি দিয়ে কথা বলা যাবে না। মা বৃদ্ধ হয়ে গেছে, জিজ্ঞেস করেছে বাবা কখন এসেছো? বলতে একটু আসতে বলেছেন, মা কানে শুনে নাই। আবার জিজ্ঞেস করলো বাবা আব্দুর রহিম কখন এসেছো? আই বুড়ি, কানে শুনোস না? আছে না নাই? খবরদার, জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল। পিতামাতা যদি কাফের হয়, দুনিয়ার জীবনে তাদেরকে সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিতে হবে। বলেছেন কে? পিতামাতা যদি শিরকের কথা বলে, তাদের আনুগত্য করা যাবে না। ফালা তুতিহুমা, ফালা তুতিহুমা, ফালা তুতিহুমা বলেই যখন আপনি কাউকে অবজ্ঞা করবেন,
মেজাজ খারাপ হওয়ার একটা ভাব আসতে পারে। সেজন্য সাথে সাথে আল্লাহ বললেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ফালা তুতিহুমা বলেই বললেন তবে দুনিয়ার ব্যাপারে, ফিদ দুনিয়া, দুনিয়ার যত কিছু আছে, খাবার দাবারের ব্যাপারে, টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, সব ব্যাপারে এমন ব্যবহার করবা, সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার পিতামাতার জন্য করে দিও। কোথা থেকে? পাকিস্তান থেকে এক ভদ্রলোক আসে, তার জন্য 1000 টাকার জিনিস তার হাতে তুলে দাও। সারা দুনিয়ার পীরগুলো এক জায়গায়, আর অবলা সরলা মা, যেই মা চোখে দেখে না, যেই মা তোমার জন্য যৌবন ক্ষয় করেছে, সারা দুনিয়ার পীর বসে এক জায়গায় দোয়া করলো, আর মা শুধু বলল আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেফাজত করো। কার দোয়া কবুল হবে? কার? জোরে বলেন কার? জলিলুল কদর সাহাবী, বদরের জিহাদে শামিল হয়েছেন, উহুদের যুদ্ধে শামিল হয়েছেন, সেই সাহাবীর জিহ্বায় কালেমা আসা বন্ধ হয়ে গেছে মৃত্যুর আগে, শুধু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে। আকলামা রাদিয়াল্লাহু আনহুর কথা এসেছে হাদিসে, হুজুর বলছেন আকলামাকে কালেমার তালকিন দাও, মৃত্যুর আগে কাউকে কালেমা পড়তে বলবেন না, পাশে বসে বলবেন, পাশে বসে পড়বেন, তাতে যাতে সেও পড়তে পারে, নির্দেশ করবেন না তুমি পড়ো। হুজুর বলেছেন পাশে বসে পড়ার জন্য। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছে, আকলামা রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে, কালেমা জিহ্বায় আসছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলা হয়েছে, হুজুরের বুঝতে কষ্ট হলো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন আকলামার মায়ের কাছে চলে যাও, কি ব্যবহার মায়ের সাথে করেছে জেনে আসো। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন ও আকলামা রাদিয়াল্লাহু আনহুর মা, আপনার আকলামা আপনার সাথে কি ব্যবহার করেছে? মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, মা বলছে সারা জীবন আকলামা শুধু বইয়ের কথা শুনতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর করা হলো, হুজুর বললেন কার জোগাড় করে আনো, কার জোগাড় করা হয়েছে? মা বেরিয়ে এসে দেখেন কার জোগাড় করা হয়েছে। মা জিজ্ঞেস করলেন কার জন্য এই কাঠ আনা হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন আপনার আকলামার জন্য। এবার মা বলছেন আমি সারা জীবনের জন্য আমার ছেলেকে মাফ করে দিলাম। সন্তানের সামান্য কষ্ট মা সইতে পারে না, সারা জীবন কষ্ট দিয়েছে, একটু কাঠ আনার কষ্ট দেখেই মাফ করে দিয়েছে। এদিকে মা সন্তানকে মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এতক্ষণ নিজেরা পড়েছেন, আকলামা কালেমা পড়ে নাই, এখন বাহির থেকেই শুনছেন আকলামা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ বললেন নখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের যত ডানা আছে সব মায়ের জন্য বিছিয়ে দাও। কার জন্য? পাকিস্তানের ওই লোকটাকে 10 লক্ষ টাকা দিবা, জাহান্নামী হতে হবে তোমাকে। ওটা বেদাতি, ওটা মুশরিক, তৌহিদের কোনো জ্ঞান তার মধ্যে নাই, মানুষের কদমবুচি গ্রহণ করে। ঠিক কিনা বলেন? শিরকের কোনো গুনাহ আল্লাহর দরবারে কবুল হয় না। শিরক বিহীন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে, একটা লোককে আল্লাহর কাছে নেওয়া হয়েছে, 99টা তার কিতাব, আমলের কিতাব, এক একটা কিতাব চোখ যত দূরে যায়, এক একটা কিতাব এত লম্বা, সবগুলো কিতাবে শুধু গুনাহ আর গুনাহ। সবগুলো কিতাবে কি গুনাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন গোলাম কোনো ভালো আমল করো নাই? বলবে আল্লাহ মনে নাই এরকম 99টা গুনার কিতাব। বলবে আল্লাহ ভালো কাজ করলেও মনে নাই। আল্লাহ বলবেন গোলাম তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ গোপন করি নাই, সব ভালো কাজ আমি হেফাজত করেছি। তুমি হয়তো ভুলে যেতে পারো, তুমি ভুলে যেতে পারো। ছোট্ট এক টুকটা কাঠের মধ্যে একটা আমল আল্লাহ দেখালেন। আল্লাহ বললেন গোলাম এই আমলটার কথা তোমার মনে আছে কিনা? গোলাম বলবে আল্লাহ এই 99 খাতার উপরে এই ছোট্ট আমল দিয়ে আমি তো কিছুই করতে পারবো না, আমার মনে নাই। এবার 99টা আমলের খাতা দেয়া হলো এক পাল্লায়, আরেক পাল্লায় ওই ছোট্ট কাঠের টুকরা দেয়া হলো। 99টা গুনার পাল্লা নিচে পড়ে গেল, নিচে উপরে উঠে গেল, ওই ছোট্ট কাঠের টুকরা নিচে পড়ে গেল। গোলাম সেজদা দিয়ে নিচে পড়ে গেল আল্লাহর সামনে। বলছো গোলাম এবার বল এটা তোর কোন আমল? গোলাম বলতে পারবে না। এবার আল্লাহ বলে দিবেন এটা হলো তোমার শিরক মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে আমলের মধ্যে শিরক হয়নি, সুবহানাল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যাও, শিরক যদি না থাকে, দুনিয়া ভর্তি মাগফিরাত দিয়ে আল্লাহ সেই গুনাহ সব মাফ করে দিবে। আর কেউ যদি দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাও, সেখানে যদি সামান্য শিরক থাকে, সমস্ত সওয়াবগুলো বরবাদ করে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। পাকিস্তানে জিহাদ আছে, জিহাদের মধ্যে তাদের কোনো নাম নিশানা নাই, শুধু গুইরা গুইরা হালুয়া রুটি খাওয়ার তালে থাকে। ঠিক কিনা বলেন? পাকিস্তানে কোরআনের আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাগুত বিরোধী আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বরং এখানে যারা তাগুত, প্রতিষ্ঠিত তাগুত, ওরাই তাদেরকে বেশি সহযোগিতা করে। ঠিক কিনা বলেন? যারা মানুষের থেকে চাঁদা খায়, মানুষের চাঁদা যারা খায়, মানুষ থেকে অবৈধভাবে চাঁদা খায়, ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যে চাঁদাবাজি করে তার সমস্ত সওয়াবগুলো যার থেকে চাঁদা নিল সে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু কারো ঋণের গুনাহ আল্লাহ সেটা মাফ করতে, আপনি যদি কারো জামা একটা চুরি করে আনেন, এটা আল্লাহ মাফ করবেন? কথা বলেন, মাফ করবেন? মাফ করবেন না। সেজন্য মানুষের হকের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের সবগুলো ডানা বিছিয়ে দিবা। প্রথম বলবা, উফ বলতে পারবা না, নরম নরম কথা বলবা, রহমতের ডানাগুলো বিছিয়ে দিবা। তিনটা কাজ করার পর চতুর্থবারে এবার দোয়া করো, রব্বির। আগে তিনটা কাজ করতে হবে। আগে কয়টা কাজ? তিনটা কাজ। নরম নরম কথা বলা। উফ শব্দটি মা কখনো যদি করে, আজকে গিয়ে মাকে জড়িয়ে ধরেন, মা অনেক কষ্ট দিয়েছি, মা আমাকে মাফ করে দেন। মা মাথায় হাত দিয়ে বলবে, আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ তোমারে মাফ করে দিই। এরকম মা হচ্ছে আমাদের বেশি। ঠিক কিনা বলেন? আর কি নেয়ামত পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার আম্মা কোথায় একটু বলেন, আমার আব্বা কোথায় বলেন, আমার আব্বা কোথায় হুজুর বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে বললেন, তোমার আব্বা জাহান্নামে। সাহাবী বড় মনে কষ্ট নিয়ে যাচ্ছেন, হুজুর ডেকে বললেন, মনে কষ্ট নিও না, আমার আব্বাও জাহান্নামে। আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি না, আমার আব্বাও জাহান্নামে। আর কত বড় নিয়ামত আমরা পেয়েছি। আমাদের আব্বা আম্মা কালেমা পড়েছেন কি পড়েন নাই? কথা বলেন না কেন? কালেমার উপরে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। সেই পিতামাতার মনে কষ্ট দিবেন না। আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবী একমাত্র মায়ের দোয়ায় শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় ইসলাম গ্রহণ করেছেন তিনি মদিনায়, দাওয়াত পেয়েছেন মক্কাতে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হুজুরের সোহবত পেয়েছেন তিনি মদিনায়। সোহবত পাওয়ার পরে সবচেয়ে বেশি হাদিস শোনার আসনা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, মক্কা ইসলাম গ্রহণের পরেও আমরা বিশ্বনবীর এত কিছু পেলাম না, তুমি কেমনে পেলা? আবু হুরায়রা বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে আমি আমার বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে বিশ্বনবীর সাথে সারাক্ষণ আমি থাকতাম। প্রথম দিকে সব কিছু আমি ভুলে যেতাম, কিছুই মনে থাকতো না। হুজুরকে যখন বললাম, হুজুর বললেন তোমার চাদর বিছাও। আমি চাদর বিছালাম, হুজুর হাত মুঠ করে চাদর রাখলেন, সেই চাদর আমি বুকের সাথে লাগালাম। তারপর থেকে একটি শব্দ আর হুজুরের আমি ভুলে যাই না। তোমরা যখন ব্যবসা বাণিজ্য করতা তখন আমি হুজুরের কদমে পড়ে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। তিনটি কাজ করে তারপরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা। তারপরে ওয়াতিদা বিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনিস সাবিল লা তুবাযজির তাবযীরা। অপচয় করা যাবে না। নিকটাত্মীয়কে হক দিতে হবে। নিকটাত্মীয়র সাথে সম্পর্ক রাখে না এরকম লোক আছে না নাই? যে নিকটাত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকটাত্মীয়র সাথে যে সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমত নিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। কান আল্লাহর সমস্ত রহমত তার জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে পুলসিরাতের আগে যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে ওদেরকে আল্লাহ পুলসিরাত পার হতে দিবেন না। একজন সাহাবী বললেন, হুজুর আমি তো আমার আত্মীয়র সাথে কথা বলতে চাই, কিন্তু সে কথা বলতে চায় না। হুজুর বললেন, সে কথা বলতে চায় না, তুমি কথা বলতে চাওটাই তো আত্মীয়তা জোড়া লাগানো। ঠিক কিনা বলেন? তুইও কবি না, আমিও কবি না, আছে না নাই? তুইও কবি না বেটা, তোর সে কি আমি কম? ভাইয়ে ভাইয়ে কথা বলে না, এরকম আছে না নাই? ভাই বোনে কথা বলে না, আছে না নাই? খবরদার, আপনার এই পৃথিবী আপনার সাথে যাবে না। জমি জায়গার জন্য কথা বন্ধ করে দিয়েছেন, আপনি আগে গিয়ে কথা বলেন।
আপনার ভাই অনেক অন্যায় করেছে, আপনি আগে বলেন। হাসান হোসাইন দুই ভাইয়ের মধ্যে একবার একটু মন কষাকষি হলো। 3 দিন যদি কোনো মুমিন আরেক মুমিনের সাথে কথা না বলে এই অবস্থায় মারা গেলে জাহিলিয়াতের মৃত্যু হবে, নাউজুবিল্লাহ। 2 দিন যখন চলে গেল, ছোট ভাই এক কদম ঘরের দিকে আসে হোসাইনের ঘরের দিকে, হাসানের ঘরের দিকে, আর 2 কদম পিছায়, বড় ভাই আসতেছে যাচ্ছে, আস্তে আস্তে 2 ভাই মুখামুখি হলো। দ্বিতীয় দিন হয়ে বড় ভাই চুপ করে আছে, ছোট ভাই আগে সালাম দিলেন। বড় ভাই জিজ্ঞেস করলেন, ছোট ভাই জিজ্ঞেস করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দেওয়ার ব্যাপারে শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন আমাদের নানাজি, তুমি কেন ভাই আমাকে আগে সালাম দিলা না? গত 2 দিন তোমার সাথে কথা বন্ধ করে যে অপরাধ আমি করেছি, আমি চাচ্ছি আজকে যেন এই বড় সওয়াবটা তোমার কপালে লেখা হয়, সেজন্য আমি আগে সালাম না দিয়ে তোমাকে সুযোগ করে দিলাম। 2 ভাই মিলে গেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিকট আত্মীয়দের ব্যাপারে কাফের ছিল, কিন্তু জিন্দেগিতে কোনো হাদিসে আপনি পাবেন না আবু লাহাবকে হুজুর কাফের বলে ডেকেছেন, একটা হাদিসও পাবেন না। বরং এক সাহাবী হুজুরের সামনে নামাজের মধ্যে তাব্বাত ইয়াদা সূরা পড়ছেন, 2-3 দিন পর পর পড়ার পরে হুজুর ওনাকে বললেন, অন্য কোনো সূরা কি তোমার মুখস্থ নেই? তুমি শুধু এই সূরাটা পড়ো কেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হলেন। হুজুর বললেন, হামজার কাতিলকে যেখানে পাও হত্যা করে দাও। রাতের গোপন অন্ধকারে অহসী এসে হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হুজুর অহসীকে যখনই দেখতেন বলতেন, ও অহসী তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায়, তুমি আমার সামনে এসো না। নিজের নিকটাত্মীয় যারা ছিল, এমনকি খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে বিভিন্ন সময়ে উপঢৌকন পাঠাতেন, সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার খবর নিতেন, আমরা যেন সেটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আপনি দাওয়াত দিবেন, আবু তালেবের মতো বিশ্বনবীর জন্য এত স্যাক্রিফাইস কোন মক্কার নেতা করে নাই। আবু তালেবের জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে নসিব হয়নি, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যার জন্য কেঁদেছেন, তিনার নাম কি? কি নাম? আবু তালেব। আতে যাবিল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়ের হক আপনি দিয়ে দিবেন। হক কি? আপনার যাকাত, যাকাত আছে না নাই? ফিতরা আছে না নাই? যেগুলো নিকটাত্মীয়কে দেয়া যায় সেগুলো আপনারা দিবেন। নাস্তাগীস ইয়া গফফার ইগফির যুনুবানা ইয়া সাত্তার আস্তুর উয়ুবানা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ توفنا مسلمين والحقنا بالصالحين اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والله হাজার গুনার বোঝা কাঁধে নিয়ে এই চট্টগ্রাম বন্দরের ফকিরহাটের গোসাইনডাঙ্গা এই মসজিদের এই মাহফিলে বসে যুব কাফেলার আয়োজনে আমরা তাফসীরুল কোরআন থেকে তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি। তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাতগুলো বড় ছোট্ট। ও আল্লাহ, এই ছোট্ট দুটি হাত তোমার আরশের দিকে ভিক্ষুকের মতো তুলে ধরলাম। কারো কাছে এইভাবে হাত পেতে কখনো কিছু চাই না। মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। আজকের এই মাহফিল সহ সারা জীবন যা কোরআনের কথা শুনেছি, যা রুকু সেজদা করেছি, ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সারা শরীর বেয়ে বেয়ে তায়েফের ময়দানে রক্ত পড়েছে, তবু উম্মতের কথা ভুলে যায় নাই। উহুদের ময়দানে দিন কায়েমের জন্য দান মোবারক শহীদ করেছেন, তবু উম্মতের কথা ভুলে যান নাই। সেই নবীর রওজার সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার রূহের পরের সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা আমাদের অনেকের দুনিয়ায় নাই, অনেকের সবচেয়ে সম্মানিত পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বেহেশতের পোশাক পিতামাতার কবরে পরিয়ে দাও।
যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বিমারি থেকে শাফা করে দাও। ও আল্লাহ, এই মাহফিল আয়োজন যেই যুব কাফেলা করেছে, যারা শোনার জন্য এসেছে, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছে, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, পিতা যখন সন্তানের পরিচয় দিবে না, গুনাহগারের জিহ্বা যখন ঝুলে ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দিও। কোন মায়ের কাছে যদি মা মা করে ছেলে কাঁদে, ও আল্লাহ, চোখের পানি বের হওয়ার আগেই মা সব দিয়ে দিবে। হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি মহব্বত করো। চেয়ে দেখো তোমার গোশালডাঙ্গার এই গোলামেরা কিভাবে তোমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছে রে মাওলা। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, তোমার খুশির জন্য তুমি তোমার এই গোলামদেরকে তৌহিদের জন্য কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।